পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত যে ছবিটা, সেই ছবিও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন তার বয়স কিন্তু 127 বছর। 127 শুধুমাত্র তার কাছে কিন্তু একটা সংখ্যা মাত্র। সম্পূর্ণ যোগব্যায়ামের দ্বারা এখনো তিনি পরিপূর্ণ একদম সুস্থ। হ্যাঁ, সেটা স্বাভাবিক। বাহ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের এমন এক মানুষের সাথে পরিচয় করাবো যার বয়স কিনা 127 বছর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 127 বছর। তো এই 127 বছর বয়সী মানুষ, যার নাম স্বামী শিবানন্দ বাবা, তো তিনি আমাকে একটা বইও দিয়েছে, দেখতেই পাচ্ছ কিন্তু সেই বইটা। এখানে কিন্তু লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ 3 শতাব্দীর সাক্ষী, অর্থাৎ বহু আগে কিন্তু তার জন্মগ্রহণ করেছিলেন তিনি বাংলাদেশে, এবং বর্তমানে তার বয়স 127। এবং সে কিন্তু যোগাসনের জন্য 2 বছর আগে অর্থাৎ 125 বছরে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছে। এবং সে এই বয়সেও কিন্তু ভোর 3টের সময় ওঠে এবং এখনো যোগা করে, এবং রোজ রাতে 8টায় তিনি কিন্তু 12 মাস শীত গরম সবসময় স্নান করে। এবং তার যে নিষ্ঠা, এবং সে এখনো কিন্তু সকালবেলায় উঠে এবং পুজো করে। এবং তার মুখ থেকে কিছু কথাও শুনে নেব যে শরীর সুস্থ থাকতে গেলে, শরীরকে ঠিক রাখতে গেলে কি কি করতে হয়। তো সমস্ত কিছু শুনে নেব তার মুখ থেকে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আজকে আপনাদের একটা বিস্ময়কর ব্যাপার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে টাইপের ভিডিও করি এটা একটু আলাদা। তার আগেই বলে দিই, জায়গাটা হচ্ছে নবদ্বীপ, নদিয়া জেলার। এখানকার অনেক ঐতিহাসিক ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, অনেক সিনিয়র সিটিজেন। তো তাদের থেকে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করছি আর কি। তো এখানে বসে আছেন সবাই, অনেক ওনাদের থেকে অনেক শেখার আছে। তো মেন যে বিষয়টা, এবার সেইখানে আসি। এই যে মানুষটিকে দেখছেন, ভগবান তুল্য এই মানুষটিকে, উনি ভিডিও করার আগেই বেশ ফ্রি মাইন্ডেড বললেন, দাঁড়ান আমি ড্রেসটা খুলে নিই। আমি যেটুকু ওনার থেকে কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, উনি যোগ ব্যায়ামের একজন বীর বলা চলে ওনাকে, রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। তো এই যে মানুষটির, ওনার বয়সটা আমি নিজে না বলে ওনার মুখ থেকে একটু শুনে নিই প্রথমেই, যে আপনার বয়সটা প্রথমেই একটুখানি বলেন কত এখন এজ। বয়স জানতে চাই, আপনার বয়স কত? 127 বছর 7 মাস রানিং। 127 বছর 7 মাস রানিং, একদম পারফেক্ট এটা। হ্যাঁ, এটা পাসপোর্ট আছে। আরে বাপরে। আচ্ছা, ওনার নামটা কি একটুখানি বলেন, পুরো নামটা? স্বামী শিবানন্দ বাবা। স্বামী শিবানন্দ বাবা। ওনার প্রথমে কোথায় থাকতেন? উনি তো ইয়েতে থাকতেন, বাংলাদেশে থাকতেন। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে। তারপরে এখন বেনারসে শিষ্যর একটা ফ্ল্যাট করিয়া দিছে। আচ্ছা, বাবা তো পরিব্রাজকের মতো ঘুরতেই থাকেন, ঘুরে। কিন্তু উনি তো এখন দিব্যি হাঁটা চলা করছেন, ফিট মনে হচ্ছে। নিরুদ দেখা। আচ্ছা, উনি একটা আরে বাপরে। আচ্ছা, উনি সাথে সাথে আধার কার্ড, এখানে যে ডকুমেন্টস গুলো ওনার, সেটাও দিয়ে দিলেন। অনেকেই মনে হবে যে আমি হয়তো বানিয়ে বলছি নাকি, কারণ উনি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে লংগেস্ট এজ, সব থেকে বেশি বয়স্ক মানুষ যেটা। উনি আধার কার্ডটাও দেখিয়ে দিলেন। দেখুন, জন্মটা লেখা আছে 1896 সালে। তাহলে এবার হিসাব করেই দেখুন, মিলে যাবে। ওনার নামটা এখানে লেখা আছে স্বামী শিবানন্দ। আশীর্বাদ করুন যাতে আমরাও একটু কিছু করতে পারি জীবনে। আর একটা কথা জিজ্ঞেস করবো, এই যে সিক্রেটটা, এত ফিট আছেন এখনো, সাথে সাথে এত ফ্রি মাইন্ডের, কিভাবে এটা কি এটা কি যোগব্যায়ামী মেন? আচ্ছা, জীবের খাওয়ার, প্রথমে খাওয়া কন্ট্রোল। আচ্ছা, তো এই স্বামী শিবানন্দ বাবা আমাকে একটা তার প্রমাণপত্র সহ কার্ড দিয়েছে। তিনি যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, দেখতে পাচ্ছ সেই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত যে ছবিটা, সেই ছবিও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। উনি প্রতিদিন ভোর 3টের সময় উঠে তিনি যোগাসন করে, এবং যোগের দ্বারা এখনও এত বয়সে নিজেকে একদম সুস্থ রেখেছে, এবং ইনার শরীরে কিন্তু কোনো রোগ নেই। তো সেই জন্য কিন্তু ইনি, এবং জিভকে কন্ট্রোল করে যে সুস্থ থাকা যায়, সেই জন্য কিন্তু ইনি
পদ্মশ্রী পুরস্কার পেয়েছে দেখতে পাচ্ছ, সেই কার্ডে কিন্তু লেখা রয়েছে। এবং বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন এবং বহু বছর আগে তিনি একটা বই দিয়েছিল আমাকে, এবং সেই বইতে তার জীবনী সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। তোমরা যদি তার জীবনী সম্বন্ধে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, সেই রিলেটেড আমি আরেকটা ভিডিও বানাবো। এবং উনার বর্তমান অ্যাড্রেস কোথায়, উনি কোথায় থাকেন, সেই আশ্রমের ঠিকানাও কিন্তু এখানে রয়েছে। এবং উনি আরও একটা কার্ড দিয়েছে, যেই কার্ডের লেখা রয়েছে ওনার আধার কার্ডের যে অরিজিনাল কত সালে জন্ম সেইটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে। 8/8/1896 সালে তিনি কিন্তু জন্মগ্রহণ করে, দেখতে পাচ্ছ ওনার প্রমাণপত্র এখানে তোমরা। মানে কোনো প্রবলেম নেই। Only hard or yelling. হ্যাঁ, সেটা স্বাভাবিক। Mentally alert. বাহ This is less life. বাহ বাহ, মানে একটা আচ্ছা একটুখানি আপনাকে রিকোয়েস্ট করবে একবার যদি উঠে দাঁড়ান একবার। একটু উঠে দাঁড়ানো একটা ফটো নিব। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি এই জন্যই ওনাকে আগে রিকোয়েস্ট করলাম, মানে এত তাড়াতাড়ি উনি উঠে পড়লেন, মানে আমরাও হয়তো অত তাড়াতাড়ি পারবো না। একটুখানি হাঁটাচলা করুন, একটু হাঁটেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে উনি ফাঁস গেছে। না 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 না, এই দেখুন, মানে এই জন্য আমি বলছি ওনার কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই নয় মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখানে একটা খাটও দেওয়া হয়েছে। এবং উনি বর্তমানে এখন নবদ্বীপে যেই বাড়িতে রয়েছে সেই বাড়িতে শিবরাত্রি উপলক্ষে তিনি স্নান করে যে শিবরাত্রির পুজো হয় সেই পুজো করছেন। সেই ভিডিও তোমরা খানিকটা দেখে নাও। যোগাসনের মাধ্যমে এবং জীবকে কন্ট্রোল করে, এবং উনার কোনো লোভ লালসা নেই, এবং এখনও এত বয়সে দেখতে পাচ্ছ এত ঠাকুরের প্রতি ভক্তি, সেই ভক্তি শ্রদ্ধা সব কিছু দিয়েই কিন্তু উনি এখনও সুস্থ রয়েছে এবং একদম চাঙ্গা রয়েছে। এইটা ওনাকে অমিত শাহ নাকি লিখেছিলেন। হ্যাঁ, এখানে লেখাই আছে, এই যে অমিত শাহ প্রথমেই লেখা আছে। মানে ওনার কাগজে কলমেই এগুলো জাস্ট মানে একটা বিশাল একটা প্রমাণপত্র। দেখুন, স্বামী শিবানন্দ, আর এখানেই লেখা আছে অমিত শাহ, আর এখানে লোগোটা। এই শিবানন্দ বাবাকে অমিত শাহ একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা উনি আমাদের দেখালো, সেই চিঠিটা দেখতে পাচ্ছ। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বছরে 2 বার করে এই শিবানন্দ বাবার সাথে দেখা করতে আসে বেনারসে। মানে সমাজকে তাহলে কি মেসেজ দিতে চাইছেন, কি তথ্য দিতে চাইছেন? প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে যোগা করতে হবে। আচ্ছা, যোগা করলেই মেরু দেওয়া হবে। প্রত্যেকদিন সকালে খালি পেটে? হ্যাঁ, খালি পেটে যোগা করতেই হবে। বাহ, yoga is the only way to enjoy this life. অস্বাভাবিক ব্যাপার আমাদের কাছে এখনকার যুগে। হ্যাঁ, অস্বাভাবিক একটা। তো আপনারা হয়তো জানবেন, তাহলে পৃথিবীর মধ্যে ইনিই কি তাহলে সব থেকে মোস্ট সিনিয়র এখন পর্যন্ত, অন্তত ভারতের মধ্যে? হ্যাঁ, ভারতের মধ্যে তো অবশ্যই। হ্যাঁ, মানে এই ড্রেসটাই সবসময় থাকে। আর খাওয়া দাওয়া তাহলে মানে রুটিনটা মাতাজি এনার যে মানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, খাওয়া দাওয়া খুবই সামান্য একদম। হ্যাঁ, উনি এইটুকুনি অন্ন খান, বার্লি খান। আচ্ছা, হ্যাঁ, অল্প সামান্য
হ্যাঁ সিদ্ধ আর হয়তো একটু সবজি, আচ্ছা আচ্ছা। একদমই সব সিদ্ধ সবজি, সিদ্ধ আর- সবজি, তেল বিনা, তেল ছাড়া? তেল ছাড়া, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নিয়মিত যোগব্যায়াম তো আছেই ওটা? সে তো ভোর থেকে হয়, রাত 3টে থেকে আড়াই। রাত 3টে থেকে? হ্যাঁ, রাত 2টোতেই উঠে যান বাবা। মানে ঘুমোই তো খুবই অল্প সময়। হ্যাঁ হ্যাঁ। না আবার যে রাত্রিটা তাড়াতাড়ি শুরু হয়, 8টার মধ্যে দিন শেষ। আচ্ছা, 8টার মধ্যে শেষ। হ্যাঁ, মানে একদম প্রতিদিন ফিক্সড একদম রুটিন। রুটিন মাফিক। তো তোমরা সকলে শুনে নিলে 127 বছর বয়সী এই শিবানন্দ বাবা কিভাবে এখনো নিজের শরীরকে এত স্ট্রং রেখেছে যোগার মাধ্যমে। তো এই ভিডিওটা ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।